দেখুন, বাংলায় বলছি না, আমরা বাংলাতেই বলতে ভালোবাসি। বিশ্বাস করুন, আমরা ভরসা করি, আমরা গর্ব করি, আমরা বলে থাকি বাংলায়। হ্যাঁ, এটা সত্যি কথা যে প্রচলিত কথায় অনেক সময় বাংলা বলতে গিয়ে অনেকেই হয়তো হিন্দি বা ইংরেজি ফ্লুয়েন্টলি অনেক কিছু ব্যবহার করে থাকতে পারেন, কিন্তু শেষ বেলায় বাঙালিদের মূল গর্বের জায়গা হলো বাংলা। এটাও ঠিক যে বিভিন্ন জায়গায় যখন বিশেষ করে আমরা অন্য কোনো স্টেটে চলে যাই, রাজ্যে চলে যাই, তখন ঠিক সে জায়গায় তাদের মাতৃভাষা না বললে পরে তারা দিনের পর দিন যেভাবে রেগে যান, এবং শুধু তাই নয়, ব্রাঞ্চের ম্যানেজার পর্যন্ত অন্য জায়গায় পোস্টিং হয়ে যায়, তারা এতটা তাদের ভাষার প্রতি সচেতন, কিন্তু বাংলা এবং বাঙালি এই দুই হয়তো কোনো কারণে মাতৃভাষাকে হারাতে বসেছে। কেন বলছি বলুন তো? তার কারণ সেই হয়তো হিন্দিভাষী কিছু মানুষের ক্রমাগত রোষানলের শিকার হচ্ছে সেই সব বাংলাভাষী মানুষরা। কি নিয়ে কথা বলছি? আমরা কথা বলছি বাংলার পরিযায়ী শ্রমিকদেরকে নিয়ে, আমরা কথা বলছি বাংলা ভাষা নিয়ে। আমরা আজ প্রশ্নগুলো যেখানে রেখেছি তা আপনারাও শুনুন, বুঝতে পারবেন কেন আজ প্রাইম টাইমে আমরি বাংলা ভাষাকে নিয়ে মূল আলোচনার কেন্দ্রবিন্দু। দেখুন, মোদের গরব, মোদের আশা, আমরি বাংলা ভাষা। বাংলা বললেই বাংলাদেশি। মহানায়কের বাংলায় অনীহা, নিজের মাতৃভাষায় কথা বলতে লজ্জা। কেন বলুন তো, কিসের লজ্জা? বাংলায় কথা বললে লজ্জা ঠিক কোন জায়গায়? এতদিন পর্যন্ত ছোটবেলা থেকে আপনারা যখন বড় হয়ে যান তখনও পর্যন্ত বাংলায় নিজেদের যাবতীয় স্বাদ থেকে শুরু করে, কষ্ট থেকে শুরু করে, আনন্দ থেকে শুরু করে প্রত্যেকটি জায়গাতে আপনারা বাংলা ভাষার প্রয়োগ করে থাকেন। তাহলে বাংলায় কেন ক্রমাগত কোণঠাসা হচ্ছে? রাজ্যের বাইরে বাংলার পরিযায়ী শ্রমিকরা বাংলায় কথা বললে বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে পুশ করে দেওয়া হচ্ছে। কেন বলুন তো? কেন বাংলা ভাষায় বাংলা কথা বললে পরে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে? উল্টো দিকে এই একই জিনিস নিয়ে যখন আমরা ক্রমাগত লড়াই করে যাচ্ছি দায়িত্বশীল সংবাদ মাধ্যমের কর্মীরা, তখন ঠিক সে জায়গায় আমাদের যারা গর্ব, যারা নিজেদেরকে ইনফ্লুয়েন্সার বলে থাকেন, তথাকথিত ইনফ্লুয়েন্সার, তারা বাংলা ভাষায় কথা বললে লজ্জাবোধ করছেন। নামটা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। কি বলছেন মহানায়ক একবার শোনাই, তারপর আরো বিস্তারিত আলোচনা। দেখুন, আমার প্রশ্ন বুম্বাদাকে, সেটা হচ্ছে যে বাংলায় তোমাকে পুলিশের ছুটিতে দেখেছি প্রবীর রায়চৌধুরী, এখানেও দেখে মনে হচ্ছে ওইরকমই একটা কিছু। তো why do you need to talk in Bengali? আমি বাংলায় কথা বলছি। That's okay, yes, okay. তো আমি জানতে চাইছি যে এই চরিত্রটা কতটা আলাদা তোমার বাঙালি পুলিশের থেকে, আর যেহেতু রাজ একটা বাঙালি চরিত্র করবে, সৌরভ গাঙ্গুলি, তোমার কি মনে হয় ও কিরকম করবে? दो बातें पूछी उन्होंने कि ये कैसे अलग है, आपने जैसे कैरेक्टर इससे पहले बंगाली सिनेमा में किए वो इससे कैसे अलग है, और राज जो गांगुली की बायोपिक कर रहे हैं वो आपको क्या लगता है कैसे करेंगे? ये दो क्वेश्चन है। ये লজ্জাটা একবার খেয়াল করে দেখেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের? ঠিক অনেকটা আঙুল দিয়ে এইভাবেই ব্যক্ত করতে চেষ্টা করলেন আমাদেরই সহকর্মীদের, সাংবাদিকদের। কিন্তু কিসের তো আফসোস? সেটাই তো প্রশ্ন। তারা প্রশ্নটা যখন বাংলায় করছেন তখন সেখানে লজ্জাটা ঠিক কোন জায়গায় লাগছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের? একই মঞ্চে থেকে আরেকজন বলিউডের তারকা সে সরাসরি সেই বাংলাকে হিন্দিতে ট্রান্সলেট করে গর্বের সঙ্গে সেই বিষয়টিকে অ্যাকসেপ্ট করলেন। তাহলে কি আমরাই আমাদের মূল রুট ভুলে যাচ্ছি? এই সমস্ত বিষয় নিয়ে আরও বিস্তারিত কথা বলবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন মাননীয় গর্গ চট্টোপাধ্যায়, সাধারণ সম্পাদক বাংলা পক্ষ। গর্গবাবু, আপনাকে স্বাগত ট্রাইব টিভি বাংলায় প্রাইম টাইম ইঙ্গিতের এই শোতে। আমি রয়েছি অঞ্জন, আমার সঙ্গে রয়েছে আমার সহকর্মী গৌরব। মূলত আজ যে বাংলা ভাষা নিয়ে আমরা এত গর্ব করি, আমরি বাংলা ভাষা বলি, বাংলায় কথা বলতে ভালোবাসি, বাংলায় গান গাইতে ভালোবাসি, সব কিছুতে বাংলাকে রন্ধ্রে রন্ধ্রে রাখতে ভালোবাসি, সেই বাংলার এত বড় একজন সুপারস্টার মহানায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তিনি বাংলা ভাষাকে নিয়ে এত ছেলেখেলা করছেন, এটা মানা যায়? কি বলবেন? পশ্চিমবঙ্গের মাটিতে এই যে বলে না বড়, ঠিক আছে, প্রেস্টিজিয়াস, বড়, যত বড় বলা হচ্ছে, ঠিক আছে, এই পশ্চিমবঙ্গের মাটিতে যত বড় লোক তত সেখানে কোনো বাঙালি নেই। যত বড় ফ্যাক্টরি সেখানে ভেতরে বাংলা ভাষায় কোনো কথা বলা হয়। এই প্রসেনজিৎ যে সিনেমা ইন্ডাস্ট্রিতে রয়েছে, ঠিক আছে, সেখানে হল মালিক থেকে প্রযোজক যারা, ঠিক আছে, কেউ বাংলা ভাষায় কথা বলে না। এগুলো হচ্ছে বাস্তব। এবং কেউ যদি যদি কোনো দামি হোটেলে যায়, দামি রেস্টুরেন্টে যায়, বাংলা ভাষায় অনেকে কথা বলে না, ঠিক আছে, নিজে থেকেই বলে না, যদিও সে পয়সা দিয়ে সেখানে যায়।
প্রসেনজিৎ সেই রোগের অংশ, প্রসেনজিৎ সেই রোগের অংশ, ঠিক আছে, রোগের একটা প্রকাশ। তার কারণ সে মনে করে যে এই যে প্রসেনজিৎকে দেখুন এই ভিডিওটায়, তার মাথায় যে পরচুলা রয়েছে, পায়ে যে জুতো রয়েছে, চোখে যে সানগ্লাস রয়েছে, বোপের যে শেপিং করেছে, কোট প্যান্ট যাকে হয়েছে সব বাঙালির টাকায় হয়েছে। বাংলা ভাষায় সিনেমা দেখা যে বাঙালি, সে গিয়ে পয়সা দিয়েছে, তাই জন্য তার এগুলো হয়েছে। এখন সে মনে করেছে যে এটা নিচু ব্যাপার ছিল, সে এখন এই যে বলিউডের এই ব্যাপারগুলোতে যাতে উঠেছে, ঠিক আছে। এই যে হীনমন্যতা, এই হীনমন্যতা শুধু প্রসেনজিৎ একার নয়, আমি এই হীনমন্যতাকে ভয়ঙ্কর ভাবে অ্যাটাক করা উচিত, কারণ সে তো বাঙালির মানে বাঙালির পয়সায় তার পেট চলে, ঠিক আছে। এই হীনমন্যতা তার শুধু একার নয়, অনেক বাঙালিরই, ঠিক আছে, যারা বাঙালির ঘরে খেয়েছে, ঘরের পড়েছে, চিরকাল বাংলায় বড় হয়েছে, সে অন্য জায়গায় সে কিন্তু নিজেকে বাঙালি বলে বাংলা ভাষা বলতে নানা জায়গায় গুটিয়ে যায়, ঠিক আছে। একটা দিক এটা। দ্বিতীয় দিক হচ্ছে প্রসেনজিৎ একা নয়, জিৎ মদনানি এই বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির আরেকজন, সে ওপেন বলে যে আমি বাংলা সিনেমা দেখি না, সে কিন্তু বাংলা সিনেমা করে তার পেট চলে। তৃতীয় যেটা, এই যে এক্ষুনি এখানে আরেকজন যে আছে রাজকুমার রাও, সে ফার্স্ট অফ অল সে বলিউডের ঠিক না, সে হচ্ছে দক্ষিণ ভারতীয়, কিন্তু যেটা মূল কথা হচ্ছে আরেকখানে কিন্তু প্যাটার্ন আছে, সে বাংলা জানে কেন, কারণ তার বউ বাঙালি, ঠিক আছে, বউ বাঙালি। এবং এরকম প্রচুর পাবেন তার বউ বাঙালি, প্রচুর রাজনীতিবিদ পাবেন তার বউ বাঙালি, পশ্চিমবঙ্গে প্রচুর হিন্দিভাষী উর্দুভাষী রাজনীতিবিদ পাবেন যাদের বউ বাঙালি, ঠিক আছে, কিন্তু জামাই বাঙালি এদের পরিবারে পাবেন না কখন, ঠিক আছে। ফলে এটা জেনে এত লালায়িত হবারও কিছু নেই, সে সেখানে ইন্ডাস্ট্রিতে রয়েছে, সে যেহেতু সাউথের, সে জানে এই যে কথাবার্তাগুলো হচ্ছে এটার নেগেটিভ পাবলিসিটি হতে পারে, এবং হচ্ছে এই মুহূর্তেও সেটা হচ্ছে, ঠিক আছে, সেটা সে ঠেকনা দেওয়ার জন্য করলো। কিন্তু এখানে একটা বৃহত্তর বিষয় রয়েছে, প্রসেনজিৎ কে যারা আইডল মানেন, ঠিক আছে, সে একটা মানে নতুন ভাষা আপনি বলেন ইনফ্লুয়েন্সার, আমরা বলি তারকা, ঠিক আছে। প্রশ্নটা হচ্ছে যে যদি ইনফ্লুয়েন্সার রোল মডেল যাই বলি, এই যে লক্ষ লক্ষ বাঙালি, তাদের কতটা আত্মবিশ্বাসে আঘাত আনলো প্রসেনজিৎ। বাংলা পক্ষ স্পষ্ট বলছে তাকে ক্ষমা চাইতে হবে, সে যেহেতু ঘরের ছেলে, সে বাংলা সিনেমাকে, বাঙালি জনতাকে অনেক সুন্দর মুহূর্ত উপহার দিয়েছে, সেই কৃতজ্ঞতা আমাদের আছে, কিন্তু তাকে ক্ষমাটা চাইতে হবে। কিন্তু কারণ সে যদি ক্ষমা না চায়, এটা কিন্তু আরো অনেক বাঙালির মধ্যে একটা আত্মবিশ্বাসের অভাব ঘটবে। আবার আরেকটা কথা বাঙালিকে বলবো, যে মাথায় কাকে তুলছো, এই জিৎ মদনানি বা প্রসেনজিৎ বা ইত্যাদি যাদের মাথায় তুলছো, তারা কি তোমায় পাপোশ ভাবে? তাহলে আগামী দিনে কিন্তু কাকে মাথায় তুলবে, কাকে তারকা বানাবে, এটা কিন্তু একটু ভেবে চিনতে, কারণ এটা কিন্তু একটা সাধারণ সময়। আমার সম্প্রতি অনেক কিছু মনে পড়ে যায়, কিছু কিছু হিন্দি সিনেমাতে বাংলাকে ব্যবহার করে, বাংলাকে যেভাবে ভেঙে চুড়ে যেভাবে প্রোনাউন্সিয়েশন করা হয়, উচ্চারণ করা হয়, সে জায়গাতেও যথেষ্ট বাঙালিদেরকে অপমান করা হয়। সেদিন কোনো রকমভাবে কারো কোনো উচ্চারণ তৈরি হয় না, কারো কোনো সেই বিষয় নিয়ে কিছু বলার জায়গা থাকে না। কেন? তার কারণ এই হিন্দি নিয়ে যদি আমরা বাংলায় কোনো সিনেমা বানাই, তাহলে সেক্ষেত্রে যদি হিন্দি নিয়ে আমরা কোনো খারাপভাবে ব্যক্ত করি, খারাপভাবে যদি সেই শব্দগুলোকে ব্যবহার করি, খারাপভাবে বলতে আমি বলতে চাইছি যদি একটু ভেঙে চুরে ব্যবহার করি, তখন এই হিন্দিভাষী লোকেরা একই রকমভাবে বাঙালিদেরকেও টার্গেট করেন। তাহলে বাংলার ক্ষেত্রে সেই অপমানগুলো আমরা মেনে নিই কেন? প্রথম কথা, কোনো হিন্দিভাষী কোনো বাংলা সিনেমা দেখে না, ঠিক আছে। তো এইসব মানে বাঙালি হচ্ছে একমাত্র জাতি যে এই হিন্দি যে বাংলা সিনেমা নিজের মাতৃভাষার সিনেমার থেকে অন্য এই হিন্দি ভাষার সিনেমা বেশি দেখে। তামিলদের ক্ষেত্রে তামিলরা তামিল বেশি দেখে, ইউপি বিহারের লোকেরা হিন্দি বেশি দেখে, ঠিক আছে, মারাঠিরা মারাঠি বেশি দেখে, কন্নড়িকারা কন্নড় বেশি দেখে। বাঙালি জাতি, ঠিক আছে, এটা হচ্ছে একমাত্র, এটা বাঙালি জাতিরই শুধু প্রবলেম, ঠিক আছে। এবং এই অবস্থাটা কিন্তু একদিনে হয়নি, এই যে কদিন আগে এই যে হিন্দি সিনেমায় কোনো একটা বাঙালিকে খারাপ করে দেখা, ঠিক আছে, কদিন আগে খুব হয়েছে, ক্ষুদিরাম বসুকে ক্ষুদিরাম সিং বানিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে, বারিন ঘোষকে বারিন্দার কুমার বানানো হয়েছে। তার মানেটা কি? ওদের যেগুলো নেই, ওদের তো পেটে লাথি মারলেও তো ক্ষুদিরাম বসু প্রভৃতিটাকে বেরোবে না, তাই না? বাঙালিকে বিহারি বানিয়ে দেওয়া অন স্ক্রিন, কিন্তু ক্ষুদিরাম বসুর সঙ্গে কিন্তু একজন বিহারি জড়িত ছিল, তার কথা জানে না। সেটা হচ্ছে যে লোকটা ক্ষুদিরাম বসুকে বাঙালি বলে ধরিয়ে দিয়েছিল, সে বিহারি ছিল, বুঝতে পেরেছে? বাঙালিকে বিহারি কখন বানানো হয়? যখন ক্ষুদিরাম বসু বা এরকম স্বাধীনতার সংগ্রামীদের ক্রেডিট নিতে হয়, ঠিক আছে। আর বিহারিকে কখন বাঙালি বানানো হয়? এই যে আরজি করে বাঙালি ডাক্তার বোন তিলোত্তমাকে ধর্ষণ এবং
খুন করলে যে সঞ্জয় রায়, তাকে নানা মিডিয়া, আপনাদের কথা জানি না, সঞ্জয় রায় বলে প্রচারিত করেছে। বিহারি, বাঙালি না। এই যে ভয়ঙ্কর দিকটা। এবং আরেকটা যেটা কথা বলতে চাই, এটা এমন একখানা সময় বসে হচ্ছে যে সময় এই প্রসেনজিৎ যে ভাষাটি বলতে, বাংলা বলছো কেন, ঠিক আছে, সেই ভাষায় কথা বলার জন্য হিন্দু মুসলমান নির্বিশেষে গুজরাট থেকে উড়িষ্যা নানা জায়গায় বাঙালিদের উপর চূড়ান্ত অত্যাচার চলছে, হাজার হাজার বাঙালির উপর তাদের মারা হচ্ছে, ধরা হচ্ছে। গর্ববাবু, ঠিক এই জায়গা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বক্তব্য রেখেছিলেন একবার শোনাই, তারপর আবারও আপনার কাছে আসছে, দেখুন। কথা বললে বাংলাদেশি বলে বিভিন্ন রাজ্যে আটকে দেওয়া হচ্ছে বিজেপি স্টেটগুলোতে। আমার কথা হচ্ছে, বাংলা ভাষায় কথা বলা কি অপরাধ? বাংলাদেশ বাংলা ভাষায় কথা বলে, বাংলাদেশি আলাদা। আর ইন্ডিয়ান যারা, ইন্ডিয়ানদের সমস্ত আইডেন্টিটি থাকা সত্ত্বেও বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি বলে দেওয়া, তকমা দিয়ে তাকে আটকে দেওয়া হচ্ছে। আজকে আমার কাছে খবর এসেছে প্রায় 300 থেকে 400 পরিযায়ী শ্রমিককে রাজস্থানের একটি ভবনে বন্দি করে রাখা হয়েছে, আটকে রাখা হয়েছে। সেম জিনিস আরো অনেক রাজ্যে হয়েছে, যেখান থেকে আমরা অলরেডি তাদের নিয়ে এসেছি। বাংলা ভাষায় যারা কথা বলে তারা কি অপরাধটা করেছে এই বিজেপি সরকারের কাছে? সবাইকে বাংলাদেশি আখ্যা দিয়ে বন্দি করে রাখা হচ্ছে, তাদের বাংলাদেশে পুশ করে দেওয়া হচ্ছে, তাদের উপর অত্যাচার হচ্ছে। কালকেও বাংলাদেশের অ্যাম্বাসেডর আমার কাছে এসেছিলেন, আমি ফার্স্ট জিজ্ঞেস করেছিলাম গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পারমিশন আছে কিনা, এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এক্সটার্নাল অ্যাফেয়ার্স ক্লিয়ারেন্স দেওয়ার পরেই তারা কিন্তু আমার সাথে দেখা করতে এসেছিলেন, অর্থাৎ উইদিন দ্য নলেজ অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তারা এসেছিলেন। বাবু, এই ব্যাপারটাকে কিভাবে দেখছেন? একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং বলছেন বাংলা ভাষায় কথা বলা কি অপরাধ, সেখানে বহাল তবিয়তে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলছেন ওয়াই ইউ নিড টু টক ইন বেঙ্গলি, বাংলায় কথা বলে কি দরকার? তাহলে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের উপর এখনো পর্যন্ত কোনো রকম কোনো স্টেপ নেওয়া যাচ্ছে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথাগুলো কাকে বলছেন? বাংলা ভাষায় কথা বলা অপরাধ কিনা? নিশ্চয়ই বাঙালিরা মনে করে না বাংলা ভাষায় কথা বলা অপরাধ, ঠিক আছে? এই রাজনৈতিক নাটকগুলো বন্ধ হোক। আমি এটা খুব স্পষ্ট কথা বলতে চাই, অন্য রাজ্যে মার খাচ্ছে, বিজেপি শাসিত রাজ্যে, সেগুলো বলছেন, ঠিক আছে? তাহলে ওদের রাজ্যের লোকগুলো, উড়িষ্যায় প্রচন্ড, আমরা বাংলা পক্ষ গিয়ে উড়িষ্যা ভবন ঘেরাও করেছি 2 বার, ঠিক আছে? এই যে উৎকল ভবন আছে কলকাতায়, কঠোর মানে মাসের পর মাস এটা করা গেছে, ঠিক আছে, একদম কারেক্ট যে বিজেপি শাসিত রাজ্যগুলোতে হচ্ছে। কিন্তু এটাও কারেক্ট এই উড়িষ্যায় থেকে শুরু করে গুজরাটে, রাজস্থানে, মারওয়াড়িদের এলাকায় বাঙালি ঘৃণা আছে, বাঙালির প্রতি ঘৃণা আছে, ঠিক আছে? এবং সেটা বিজেপি কংগ্রেসের ঊর্ধ্বের বিষয়, ঠিক আছে? বিজেপি এসে এই বিষয়টাকে ওপেন যা ইচ্ছে কর, এইটা সুযোগটা দেয়, ঠিক আছে? কিন্তু ঘৃণাটা কিন্তু শুধু বিজেপি বলে বলা যাবে না। এবার কথাটা হচ্ছে, এই যে আমাদের উপর এতগুলো অত্যাচার করা হচ্ছে, ঠিক আছে, মানে হাজার হাজার লোককে পিটিয়ে বাংলাদেশ, মানে ভেবে দেখো, আমাদের পশ্চিমবঙ্গে নানা লোককে মহারাষ্ট্র পুলিশ ধরে বিএসএফ কে ট্রান্সফার করে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছিল, তারপরে অ্যাকচুয়ালি দেখা গেল এটা পশ্চিমবঙ্গের যে কারণে নিতে বাধ্য হলো, ঠিক আছে? তার মানে এই মুহূর্তে ভারতবর্ষে যে জাতির রক্তে, যে বাঙালির রক্তে স্বাধীন হয়েছে যে ভারত, সে, ঠিক আছে, এবং পশ্চিমবঙ্গ মাথায় রেখো, মানে আমরা কিন্তু স্বেচ্ছায় ভারতে যোগ দিয়েছিলাম 47-এ, মাথায় রেখো, ঠিক আছে? আমরা পূর্বপুরুষরা বাংলা ভাগ করে স্বেচ্ছায় ভারতে যোগ দিয়েছিল। সেই বাঙালিদের, পশ্চিমবঙ্গের সেই বাঙালিরা আজকে ভারতে যে কোনো একটা জায়গায় তাকে পিক আপ করে আদার কান্ট্রিতে, মানে একটা ফরেন কান্ট্রিতে তুমি পাঠিয়ে দিতে পারো, এবং তোমার কোনো কোর্ট, সুপ্রিম কোর্ট, সংবিধান বলে কিছু নেই বাঙালির জন্য। কিন্তু এই যে এবং আমি খুব লজ্জিত হলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে ওরা এক ভাষা বলে বাংলাদেশে, আমরা সেই ভাষা বলি, তো এটা আমরা কি করবো, মানে এটা গুলিয়ে ফেলা হচ্ছে কেন, দুটো আলাদা রাষ্ট্র। উনি এক্সপ্রেশনটা কাকে দিচ্ছেন? গুজরাটে, ঠিক আছে, গুজরাটে যে ভাষা বলে, ঠিক আছে, ইস্টার্ন আপনার আফ্রিকায়, ঠিক আছে, উগান্ডা থেকে টানজানিয়া নানা জায়গায়, ঠিক আছে, সেখানে প্রচুর গুজরাটি আছে, তাদের কি আফ্রিকান বলে কেউ ভুল করে? আজকে ইউপি বিহারের যে ভোজপুরি, যারা আওয়াধি, যারা মৈথিলি, ঠিক আছে, তাদের যে রাজ্যগুলো এখানে রয়েছে, নেপালের মধ্যে মাধেসি অঞ্চলে তাদের বিশাল এলাকা রয়েছে, আমরা কি তাদের নেপালি বলি? আজকে এই শিখ পাঞ্জাবিরা বা হিন্দু পাঞ্জাবিরা, তারা যে ভারতের পাঞ্জাবিরা যে ভাষা বলে, পাকিস্তান পাঞ্জাবিরা পাঞ্জাবি ভাষাই বলে, কেউ শিখেদের পাকিস্তানি বলে, ঠিক আছে? এই যে মিজোরা রয়েছে, মিজোরা বর্ডারে ওদিকে মিয়ানমারেও রয়েছে, ভারতেও রয়েছে, নাগারা মিয়ানমারেও রয়েছে, মানে বার্মায়, ভারতেও রয়েছে। কেউ এখানে নাগা বা মিজো দেখলে তাদের বার্মিস বলে, ঠিক আছে? তামিলরা
তামিলরা শ্রীলঙ্কায় রয়েছে নর্দার্ন এবং ইস্টার্ন এরিয়ায়, এবং তামিলনাড়ুতে রয়েছে। কেউ তামিল দেখলে তাদের শ্রীলঙ্কান বলে। এটার পাতি কথা, বাঙালির প্রতি ঘৃণা। এটার সমাধান কি? এই যে বলছে আমরা তাদের ফেরত আনার ব্যবস্থা করেছি, আমার একটা কথা, যদি এখানে এত ভালো থাকতো তাহলে তো যেত না। ফেরত আনার ব্যবস্থা করেছি মানেটা কি? ওকে। এবং অথচ একই টাইমে যখন এই ঘটনাগুলি ঘটছে তখন পশ্চিমবঙ্গের মাটিতে অশোক যাদব, যে কিনা মধুবনীর বিজেপি এমপি, কদিন আগে পশ্চিমবঙ্গে বিহার দিবস পালন হয়েছে শিলিগুড়ি, আসানসোল আর কলকাতায়, সেখানে অগ্নিমিত্রা পালকে পাশে নিয়ে অশোক যাদব বিজেপির এমপি সে বলে গেছে যে পশ্চিমবঙ্গের মানুষকে ধন্যবাদ হ্যাঁ যে সে 2 কোটি বিহারি এখানে কাজ করে। 2 কোটি, মাইন্ড ইউ, ঠিক আছে? উড়িষ্যায় যত বাঙালি আছে তার অন্তত 50 গুণ উড়ে এই পশ্চিমবঙ্গে তাদের পেট চালাচ্ছে। ওকে, এবার কথাটা হচ্ছে যে তারা এখানে সব সেফ, আমাদের লোকগুলো একতরফা মার খাবে। ওকে, এই জিনিসটা কি চিরকাল চলবে? বাংলা পক্ষ আইন সংবিধান মেনে চলে, কিন্তু প্রতিটি বাঙালি এতে যেভাবে পুষছে, একটা কুকুরকে ধরে পেটালেও সে ঘ্যাঁক করে ওঠে। বাঙালি তো মানুষ, ঠিক আছে? চিরকাল এটা কিন্তু আগুন নিয়ে খেলা হচ্ছে, 1 নম্বর। ঠিক, একেবারে অন্তিম নম্বরে আমরা ছিলাম। লাস্ট একটা কথা বলবো, এর সমাধান হচ্ছে ভাই বেসরকারি কাজে ভূমিপুত্র সংরক্ষণ। ওই যে 2 কোটি বিহারি, ওই যে 10 লাখ উড়িয়া, তার জায়গায় এই নানা রাজ্যে মার খাওয়া বাঙালিগুলো সেখানে কাজগুলো পায়নি কেন? এত শিল্পের কথা বলবে মুখ্যমন্ত্রী, ভূমিপুত্র সংরক্ষণ হবে না কেন? আমার চাকরি, আমার রাজ্যে চাকরি আমি তো আগে পাবো নাকি? আমি এই জায়গাটা একটু মনে করতেই হবে, একটা বিশিষ্ট প্রতিষ্ঠান, আমি নামটা এখানে করতে চাইছি না, সে পর্যন্ত তার রিক্রুটমেন্ট স্ট্যাটাসে লিখে দিয়েছে যে এখানে কোনো রকম বাংলা জানা লোকেদের নেওয়া হবে না। এটা সত্যি খুব দুর্ভাগ্যজনক। আমরা এদিকে আলোকপাত রাখবো, আর একই সঙ্গে যতবার এই সমস্ত বিষয়ে কোনো নজর দেব, মাথায় রাখবেন একই রকমভাবে আমরা প্রোটেস্টও করছি, নজরও দিচ্ছি। দায়িত্বশীল সংবাদ মাধ্যমের কর্মী হিসাবে আমরা সবার আগে বাংলায় আছি, বাংলা ভাষায় কথা বলি, বাংলা নিয়ে গর্ব করি। যে বা যারা বাংলা বা বাঙালিদের অপমান করবেন ততবার তাদের এগেনস্টে খবর হবে। অনেক ধন্যবাদ বড়বাবুর সঙ্গে থাকার জন্য। একেবারে অন্তিম লগ্নে ছিলাম, আপনারা দেখলেন এতক্ষণ পর্যন্ত ইঙ্গিতে আমরা দুটো বিষয়ের দিকে আলোকপাত করেছি, একদিকে সিদ্দিকুল্লাহ চৌধুরী, অন্যদিকে বাংলা ভাষা, আমরি বাংলা ভাষা। গর্ব রেখে আজকের এই শো শেষ করছি। আপনারা প্রতিদিন ঠিক বিকেল 4টা 17 নজর রাখুন প্রাইম টিভি বাংলা পর্দায়, প্রাইম টাইম ইঙ্গিত। নমস্কার।